মজলিসের মধ্যে বসে আছে ওই শিশু সন্তান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কুলের মধ্যে এমন ভাবে বসেছে, কুলের মধ্যে বসে কাদের মধ্যে মুখটা লাগিয়ে দিয়েছে আর গাঁটটা পিড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সাথে মুখটা লাগিয়ে দিয়েছে। এখন বলেন তো ওই শিশু বাচ্চা যদি রাসূলের কানে কানে কথা বলে কেউ শুনবনি? জুড়ে কথা বলেন, কেউ শুনবনি? ওই শিশু সন্তানটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে গিয়ে ডাক দেবেন, ওগো নবীজি, ওগো দাদা, আপনাকে একটা কথা শোনানোর জন্য এসেছি। কি কথা? ওগো নবীজি, যেই মহিলাটা চুরির অপরাধে গ্রেফতার হয়েছে ওই মহিলার বিচারটা করা হবে। আল্লাহ তো কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, আয়াত দাঁড়িয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক পুরুষ হোক চুরি ধরা গিয়েছে তার হাত একটা কেটে দাও। ওগো নবীজি, যেই মহিলা ধরা গিয়েছে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, কুরাইশ বংশের মহিলা, আর ওই মহিলার চুরিতে যদি হাতটা কাটা হয় তাহলে কুরাইশ বংশের মান ইজ্জত থাকে না, মর্যাদা থাকে না। ওগো নবীজি, ওই মহিলার বিচারটা যদি একটু শিথিল করা হয়। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাই মুসলমানদেরকে জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বর করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে পারো তাহলে সমাজে শান্তি চলে আসবে, রাষ্ট্রীয়ভাবে শান্তি চলে আসবে। শান্তির জন্য এক নম্বরে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো। ন্যায় বিচার যদি না থাকে তাহলে সমাজ থেকে শান্তি চলে যাবে, রাষ্ট্র থেকে শান্তি চলে যাবে। যখন ঘুষের উপরে সমাজটা চলবে, টাকার উপরে সমাজটা চলবে, অর্থের উপরে যখন বিচার চলে যাবে, নিরীহ মানুষগুলা সৎ পথে যারা চলে ওই মানুষগুলা তখন বিচার পাবে না, হারাম পাবে, তার সম্পদগুলো তার কাছ থেকে ছিনিয়ে নেবে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, দুনিয়ার মানুষেরা রে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আদল প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। মুসলমান ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন ভাবে ন্যায় বিচার করেছিলেন, হাদিসের মধ্যে অনেক ঘটনাই আছে। এর মধ্যে একটা ঘটনা উল্লেখ করি, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন ওই সময় কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে। চুরির অপরাধে তাকে যখন গ্রেফতার করা হয়েছে, কোরআনের আইন অনুযায়ী যারা চুরি করে ধরা খায়, সাক্ষী যদি মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চুরের অপরাধের শাস্তি কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক মহিলা হোক, সে যদি চুরি করে ধরা খায় তাহলে তার হাত কেটে দাও। কোরআনের আইন। মুসলমান ভাইরা আমার, কুরাইশ বংশের মহিলা যখন ওই চুরির অপরাধে গ্রেফতার হয়েছে, রায় যখন হয়ে গেছে তার হাত কাটা যাবে, তখন সাহাবীরা চিন্তা করে, যেই মহিলাটা চুরির অপরাধে ধরা পড়েছে ওই মহিলাটা তো কুরাইশ বংশের একজন মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা। ওই মহিলার হাত যদি চুরির অপরাধে কাটা হয় তাহলে কুরাইশ বংশের ইজ্জত থাকে না। আল্লাহর রাসূলের বংশ কিন্তু কুরাইশ, মক্কার ভিতরে, মক্কা মদিনার ভিতরে আরব দেশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ হলো কুরাইশ। ওই কুরাইশ বংশের মহিলা, সে তার যদি হাত কাটা যায় তাহলে গোটা দেশের মানুষের জানবে কুরাইশ বংশের মহিলা চুরির অপরাধে তার হাত কাটা গেছে, তাহলে বংশের ইজ্জত যাবে, ইজ্জত লাগবে না, ইজ্জত নষ্ট হয়ে যাবে। সাহাবীরা পরামর্শ করে, একজন আরেকজনকে বলা বলি করে, ওই সংবাদটা যদি রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়, আল্লাহর নবী গো, যেই মহিলার হাতটা কাটবেন, মহিলারা কিন্তু কুরাইশ বংশের মহিলা, ওই মহিলার হাতটা না কেটে যদি তাকে একটু শিথিল করা হয়, আঙ্গুলটা যেন একটু কাটা হয়,
কিন্তু এই কথাটা কে বলবে? সমস্ত সাহাবায়ে কেরাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি তো সবচেয়ে বড় মাপের সাহাবী, আপনি আল্লাহর নবীর ছোট কাল থেকে বন্ধু, আপনি আল্লাহর নবীর কাছে যান। আল্লাহর নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, নবী যেন তার ব্যাপারে একটু গবেষণা করে, ওই তার শাস্তিটা যেন একটু শিথিল করে, আঙ্গুলটা যেন কেটে দেয়, হাতটা যেন না কাটে। আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা শুনো, আমি হতে পারি রাসূলের চিরকাল থেকে বন্ধু, আমি রাসূলের সবচেয়ে নিকটতম সাহাবী হতে পারি, কিন্তু আমার সাহস নাই রাসূলের কাছে যাই এই কথাটা বলা। আবু বকর যখন না করে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, উমর রে, তুমি তো সবচেয়ে গরম মিজাজের সাহাবী, তোমার তো সাহস সবচেয়ে বেশি। মক্কার যত কাফের বেঈমান আছে, উমরের নাম শুনলে তরতর করে কাঁপে। মিস্টার ইবলিশও পর্যন্ত উমরের নাম শুনলে কম্পমান হয়ে যায়। ওগো উমর, আল্লাহ রাসূল তো তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাও না আল্লাহর নবীর কাছে যাইয়া আমাদের কথাটা একটু ব্যক্ত করেন। উমর ডাকতে বলেন, ও নবীর সাহাবী শুনো, আমি যতই শক্ত হই না কেন, আমার মিজাজ যতই গরম হোক না কেন, আল্লাহর নবীর সামনে আমি মোমের চাইতে আর নরম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহস নাই গো আল্লাহর নবীর কাছে ওই সংবাদটা পৌঁছানোর জন্য। সকল মিলে উসমানের কাছে গিয়েছে, উসমান না করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না করে দিয়েছে। সমস্ত সাহাবী সেই চার জায়গা হইতে বেরোতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি তো নবীজির মুয়াজ্জিন, নবীর সাথে তোমার সম্পর্ক সবচেয়ে বেশি, সব সময় নবীর সাথে থাকো, নবীর সাথে খাওয়া দাওয়া করো। নবী তো তোমাকে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের ভিতরে তো একটা অন্তরঙ্গ তৈরি হয়, মহব্বত তৈরি হয়। বেলাল রে, তুমি তো আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করো, তুমি তো একজন আহ্বানকারী, যাও না আমাদের পক্ষ হইতে বিশ্ব নবীর কাছে সংবাদটা পৌঁছায় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবীরা, প্রয়োজন যদি হয় আমি মুয়াজ্জিনের চাকরি ছেড়ে দিব, কিন্তু আমার সাহস নাই বিশ্ব নবীর কাছে গিয়ে এইরকম সংবাদ পৌঁছানোর। অমনি তাকে দেখে আল্লাহ নবী একটা মজলিসের মধ্যে বসে আছেন, আর বিশ্ব নবীর কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, অল্প বয়সের বাচ্চা রাসূলের কুলের মধ্যে বসে আছে। রাসূলের গালে চুমাকায়, নাকে চুমাকায়, গালের মধ্যে ধরে জড়ায়া ধরে এইভাবে রাসূলের সাথে খেলাধুলা করে। যেই মাত্র ওই বাচ্চাকে দেখেছে, পরিচয় জানলো, ওই বাচ্চাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসের সন্তান। সমস্ত সাহাবীরা মিলে ডাক দিয়ে কয়, ওই নবীজির সম্পর্কে ওই ছেলেটা নাতি লাগে। কানে কানে যদি কথাটা আমরা শোনায় দেই, যদি আল্লাহর রাসূলের কাছে কানে কানে যদি সংবাদটা পৌঁছায় দেয়, রাসূলের কাছে যদি খবরটা পৌঁছায় দেয়, তাহলে তো ভালো হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম ওই বাচ্চাকে এনে তার কানে কানে শোনায়া পড়ায়া দিয়েছে। আল্লাহ নবীর কাছে গিয়ে যেন ডাক দিয়ে বলে, নবী গো, যেই মহিলাটার হাত কাটা হবে, ওই মহিলাটা সম্ভ্রান্ত পরিবার, কুরাইশ বংশের মহিলা, ওই মহিলার হাত না কেটে তার যেন একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করা হয়, না হলে কুরাইশ বংশের মান মর্যাদা চলে যাবে। এই কথা বলে যখন শিশুটাকে পাঠাইয়া দিয়েছে, আল্লাহ নবী মজলিসের মধ্যে বসে আছে। ওই শিশু সন্তান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কুলের মধ্যে এমন ভাবে বসেছে, কুলের মধ্যে বসে কাদের মধ্যে মুখটা লাগাই দিয়েছে, আর গাঁটটা পিড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সাথে মুখটা লাগাই দিয়েছে। এখন বলেন তো, ওই শিশু বাচ্চা যদি রাসূলের কানে কানে কথা বলে, কেউ শুনবনি? জুড়ে কথা বলেন, কেউ শুনবনি? ওই শিশু সন্তানটা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের
আমিনের কানের মধ্যে গিয়ে ডাক দেবেন, ওগো নবীজি, ওগো দাদা, আপনাকে একটা কথা শোনানোর জন্য এসেছি। কি কথা? ওগো নবীজি, যেই মহিলাটা চুরির অপরাধে গ্রেফতার হয়েছে ওই মহিলার বিচারটা করা হবে। আল্লাহ তো কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, আয়াত দাঁড়িয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক পুরুষ হোক চুরি ধরা গিয়েছে, তার হাত একটা কেটে দাও। ওগো নবীজি, যেই মহিলা ধরা গিয়েছে সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, কুরাইশ বংশের মহিলা, আর ওই মহিলার চুরির দেহে যদি হাতটা কাটা হয় তাহলে কুরাইশ বংশের মান ইজ্জত থাকে না, মর্যাদা থাকে না। ওগো নবীজি, ওই মহিলার বিচারটা যদি একটু শিথিল করা হয়। যেই মাত্র এই কথা বলেছে আল্লাহর নবী ওই শিশু বাচ্চাটাকে খোল থেকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা আগুনের লুক্কার মতো লাল হয়ে গিয়েছে, মিজাজ গরম হয়ে গিয়েছে, ধমকের সুরে ডাক দেবেন, ও সাহাবীরা, আমি বুঝতে পেরেছি যেই কথাটা আমার কাছে বলেছে ওই কথাটা কিন্তু তার কথা না, এটা হলো সাহাবীদের কথা। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা শুনো, তোমরা আমার কাছে খবর পৌঁছে দিয়েছো শিশু বাচ্চার মাধ্যমে আমি ওই মহিলার বিচারটা যেন একটু শিথিল করে দেই। আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে গ্রেফতার হইতো, আল্লাহর কসম করে বলি আমি ফাতেমার হাত কেটেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম, আমি ইঞ্চি পরিমাণও ব্যতিক্রম করতাম না। আমার মেয়েও যদি হইতো চুরির অপরাধে যদি গ্রেফতার হইতো, আমি তার হাতটা কেটে দিতাম, কিন্তু আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটু ব্যতিক্রম করতো না। আর আমরা সমাজের যদি বড় বড় লিডাররা পরিবারের লোক যদি এরকম হয় তাহলে তো 7 খুন মাফ। আর প্রেসিডেন্টের পরিবারে যদি হয়, যত আকাম কুকাম করে সব মাপ, পুলিশেও ধরতে তারা সাহস পায় না। এই কারণে রাষ্ট্রের এই অবস্থা। এই জন্য ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র আসার আগ পর্যন্ত দেশে শান্তি আসবে না। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য আগামী রাষ্ট্র প্রস্তুত করতে হবে ইসলামপন্থীদের। আলেম ওলামা যারা আছে, ইসলামী সংগঠন যারা আছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে ওই দেশটাকে যদি প্রতিষ্ঠা করে আর কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র কায়েম করে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা যদি পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি ওই দেশে শান্তি বয়ে আসবে। জোরে কোন ঠিক কি ঠিক না? কিন্তু ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র আসার আগ পর্যন্ত কখনো শান্তি পাবেন না।